আওয়ামী লীগ ছাত্রলীগের সম্মিলিত বাধার পরেও কিন্তু এনসিপি গোপালগঞ্জে তাদের সমাবেশটি করতে সক্ষম হয়েছে। যে করেই হোক তারা সেই সমাবেশটি বাস্তবায়ন করেছে, যদিও সমাবেশের পরেও সেখানে পরিবেশ বেশ বিশৃঙ্খল হয়ে পড়েছে বলে আমরা কিন্তু গণমাধ্যমের সংবাদ সূত্রে জেনেছি। তার আগে বলি যে কেন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির চোখ গোপালগঞ্জের দিকে পড়ল। নিঃসন্দেহে গোপালগঞ্জ বাংলাদেশের আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের রাজনীতির যিনি মধ্যমণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সমাধিস্থল গোপালগঞ্জে, তার জন্মভূমি গোপালগঞ্জে। শেখ হাসিনার রাজনীতির একটা বলা যায় যে আতুরঘর, সেটিও কিন্তু সেই গোপালগঞ্জ। অর্থাৎ গোপালগঞ্জ আসনটি যে আওয়ামী লীগের আসন, গোপালগঞ্জ এলাকাটি বা এই জেলাটি যে আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন, সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু গোপালগঞ্জের মানুষকে আমরা বিক্ষোভ করতে দেখেছি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা দফায় দফায় বিক্ষোভে জড়িয়েছেন অতীতে। ঠিক একইভাবে এই যে বুধবারে যে এনসিপির সমাবেশ, সেই এনসিপির সমাবেশের আগেও কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা প্রাণপণ চেষ্টা করেছেন এনসিপিকে আটকাতে। তারা সড়ক অবরোধ করেছেন, গাছ কেটে সড়ক আটকে দিয়েছেন, বাঁশ ফেলে সড়ক আটকে দিয়েছেন, সড়কে বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে পুলিশ যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যায়, তখন তাদের উপরে হামলা হয়েছে। তাদের গাড়িতে আগুন দেওয়ার জন্য প্রকাশ্য ভিডিওতে বলা হচ্ছে পুলিশের গাড়িতে আগুন দিতে, এবং সেই আগুন দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার যে গাড়ি রয়েছে সেটিতেও হামলা হয়েছে। অর্থাৎ একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু গোপালগঞ্জে তৈরি করার চেষ্টা হয়েছে। কিন্তু এর মাঝেও এনসিপি যে সমাবেশ, সেই সমাবেশ করার সিদ্ধান্তে তারা অটল ছিল। সমাবেশের যখন মঞ্চে স্থানীয় নেতারা জড়ো হচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, বৃষ্টির কারণে অবশ্য আবহাওয়া বৈরী ছিল, কিন্তু তারপরেও অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন। ঠিক ওই মুহূর্তেও কিন্তু ছাত্রলীগ আবার সেই মঞ্চকে ঘিরে আক্রমণ করেছে। সেখানে পুলিশ সদস্য ছিল বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ছিলেন, কিন্তু কেউই এই হামলার প্রতিরোধ গড়তে কিন্তু সক্ষম হয়নি। বিপরীতে তারা যেটি করেছেন, তারা পালিয়ে গেছেন বা দূরে সরে ওই সময়টা তারা আত্মরক্ষা করেছেন। ঠিক তার কয়েক ঘন্টা বাদেই সেখানে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তারা সেই মঞ্চে উপস্থিত হয়েছেন। সেখানে জমায়েত হয়েছে, তারা সমাবেশ করেছেন। সেখান থেকে আওয়ামী বিরোধী স্লোগান হয়েছে, সেখান থেকে মুজিববাদ বিরোধী স্লোগান হয়েছে, সেখান থেকে শেখ হাসিনা বিরোধী স্লোগান হয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের সময়কার দুর্নীতি, অনিয়ম এগুলো নিয়ে কথা হয়েছে। তারা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় গোপালগঞ্জের নাম ব্যবহার করে অনেক কিছু করেছেন অনেকে, কিন্তু গোপালগঞ্জের মানুষ আসলে প্রকৃত উন্নয়ন বঞ্চিত হয়েছেন বলে তার দাবি করেছেন। যদিও বাস্তব চিত্র তার বিপরীতে হতে পারে। নিঃসন্দেহে যারা গোপালগঞ্জ ভ্রমণ করেছেন গত 15 বছরে, সরকার অনেক উন্নয়ন কিন্তু গোপালগঞ্জে করেছে। কিন্তু এই যে যে এনসিপি যে সমাবেশটি তারা করলো, সেই সমাবেশের আসলে ফলশ্রুতিটা কি? তারা কি আসলে গোপালগঞ্জ দখলের জন্য সমাবেশ করতে গিয়েছিল? তারা কি আসলে গোপালগঞ্জ থেকে যে শেখ মুজিবের চিহ্ন আছে সেটিকে মুছে ফেলার জন্য সেখানে গিয়েছিল? তারা কি কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য সেখানে গিয়েছিল কিনা? নাকি তারা তাদের যে বুদ্ধিমত্তা বা এক ধরনের বলা যায় যে আওয়ামী লীগের ডেরায় গিয়ে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করা, আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়া, এবং এটির একটা খেল তারা দেখাতে চাইলো, একটি হিম্মত তারা দেখাতে চাইলো? যদি সেটি হয় তাহলে কিন্তু এনসিপি সফলই বলা চলে। অর্থাৎ সমস্ত প্রতিরোধের মুখেও কিন্তু তারা সেই সমাবেশটি করতে সক্ষম হলো। আওয়ামী লীগের ডেরায় বুকের উপর দাঁড়িয়ে, বলতে হয় আওয়ামী লীগের যে রাজনৈতিক জমিন রয়েছে সেই জমিনের উপর দাঁড়িয়ে কিন্তু আওয়ামী বিরোধী স্লোগান তারা দিয়েছে, মুজিববাদ বিরোধী স্লোগান তারা দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এনসিপি কিন্তু সফলই বলা চলে। যদিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এ নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি। অনেকে বলছেন যে নির্বাচনের আগে বিচার কাজ শেষ হয়ে গেলে তখন আওয়ামী লীগ হয়তো অংশ নিতে পারে। আবার অনেকে বলছেন যে না, নির্বাচনের আগে বিচার কাজ পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা নেই। তাহলে সেই যুক্তি যদি আমরা ধরে নিই, তাহলে আওয়ামী লীগ যদি ভোটে না আসে, তাহলে গোপালগঞ্জের ভোটের চিত্রটা আসলে কি দাঁড়াবে? গোপালগঞ্জের নির্বাচনের চিত্রটা আসলে কি দাঁড়াবে? সেখানে যদি এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করে, বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করে, কিংবা অন্য কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হবে। যেটি আজকে পড়তে দেখা গেল এনসিপিকে। বিএনপিও যখন তাদের নির্বাচনী যে পদযাত্রা রয়েছে বা নির্বাচনী যে বহর রয়েছে, সেটি যখন গোপালগঞ্জে যদি তারা একটি সমাবেশ করে, তখন তাদের প্রতিরোধ আওয়ামী লীগ গড়বে কিনা সেটিও আসলে দেখার বিষয়। তবে এনসিপির প্রতি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যে ক্ষোভ, সেটি কিন্তু প্রকাশ্যই, এমনকি এনসিপির এখন এই মুহূর্তে প্রধান শত্রুই কিন্তু আওয়ামী লীগ। কারণ
এনসিপির এই ছাত্র নেতারা তখন এনসিপি না থাকলেও তারা কিন্তু সামনের সারিতে দাঁড়িয়ে শেখ হাসিনার পতনের জন্য ভূমিকা রেখেছেন, সরকার পতনে আন্দোলন করেছেন, এক দফা আন্দোলন করেছেন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে চাকরির কোটা আন্দোলন বাতিল থেকে কিন্তু এক দফা সরকার বিরোধী আন্দোলনে জড়িয়েছেন এই জুলাই মাসেই, গত বছরের জুলাইতে। যা হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। তবে যেটি বলতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু জয় পরাজয়ের একটা ব্যাপার যদি বলেন আপনারা গোপালগঞ্জের সমাবেশকে ঘিরে, যে আওয়ামী লীগের ঘাঁটিতে গিয়ে এনসিপি আজকে যে সমাবেশ করতে সক্ষম হলো, এটি কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি তারা উদ্ধার করে ফেলেছে কিংবা আওয়ামী লীগের ঘাঁটি তারা দখল করে নিয়েছে সেটি প্রমাণ করে না। কিন্তু তাদের যে একটা উদ্দেশ্য যেটি ছিল, যেটি মনে করা হচ্ছে, তারা কিন্তু রাতারাতি গোপালগঞ্জকে নিজেদের ক্যাপচারে নিয়ে আসতে পারবে না, বা তারা গোপালগঞ্জকে আদৌ কোনো সময় তাদের ঘাঁটি তৈরি করতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে এটি সম্ভব নয় এনসিপির পক্ষে। এটি আওয়ামী লীগের ঘাঁটি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক, আওয়ামী লীগের রাজনীতি সিদ্ধ থাকুক কিংবা নিষিদ্ধ থাকুক, আওয়ামী লীগের গোপালগঞ্জ আওয়ামী লীগেরই থাকবে। তবে সেই আওয়ামী লীগের জমিনের উপরে দাঁড়িয়ে আজকে এনসিপি যে চ্যালেঞ্জ জানিয়ে আসলো বা যে সমাবেশ করলো, এটি কিন্তু তাদের এক ধরনের বলা যায় যে হিম্মত দেখানো, এবং এটি তারা করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যে চোরাগুপ্ত হামলা চালিয়েছে, তারা পুলিশের উপরে হামলা করেছে, তারা ইউনোর গাড়ি ভাঙচুর করেছে, তারা এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা করার চেষ্টা করেছে, চেয়ার ভেঙেছে, সমাবেশ স্থলে ভণ্ডুল করার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। যদি তারা তবে তারা যে নিষিদ্ধ হওয়ার পরেও বা দেশ থেকে আওয়ামী লীগের প্রধান পালিয়ে যাওয়ার পরেও, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পরেও গোপালগঞ্জের অনেক সাবেক সংসদ সদস্য, শেখ পরিবারের অনেক সদস্যরা দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিলেও কিন্তু তারা কিন্তু গোপনে বা তাদের যে সরকারের প্রতি, বিগত সরকারের প্রতি বা আওয়ামী লীগের প্রতি তাদের যে দায় স্বীকার, বা তাদের যে বলা যায় যে আওয়ামী লীগের রাজনীতিতে তাদের যে একীভূত হওয়া বা আওয়ামী লীগের রাজনীতির প্রতি তাদের যে আনুগত্য, সেটিকে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে আজকে এনসিপির বিরুদ্ধে এই প্রতিরোধ গড়ে তুলে। তবে মোদ্দা কথা যেটি হচ্ছে যে এনসিপি আজকে গোপালগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে কিন্তু এক ধরনের খেলই দেখালো এবং এক ধরনের হিম্মতি প্রকাশ করলো। যদি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যদি তাদের শক্ত প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে এনসিপিকে পুরোপুরি প্রতিরোধ করতে পারত, সেখানে একটি হয়তো বলা যেত যে আওয়ামী লীগের জয় হয়েছে। তবে এই মুহূর্তে এনসিপি যে সমস্ত ঘাত প্রতিঘাত, সমস্ত বাধা, এনসিপি কিন্তু জানতোই যে সেখানে গেলে বাধা হবে। শুধু এনসিপি না, সারা দেশের মানুষই জানতো যে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারপরেও তারা কিন্তু সমাবেশটি সফল করেছে। এই জন্য তারা হয়তো রাজনীতিতে একটা এখন বলতে পারবে যে আমরা গোপালগঞ্জে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরোধী স্লোগান দিয়ে এসেছি। কিন্তু বিপরীতে আওয়ামী লীগ যে আস্তে আস্তে এই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, সেটিও কিন্তু বলতে হয়। নির্বাচন যত ঘনাবে হয়তো সারা দেশে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ মডেল হিসেবে কিন্তু আওয়ামী লীগ আরো বেশি উজ্জীবিত হবে, ছাত্রলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে, ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বলছেন যে তারা খুব শীঘ্রই চলে আসতেছেন, তারা খুব দ্রুতই দেশে ফিরবেন। তারা দেশে ফিরুক বা না ফিরুক, কিন্তু তাদের এই সমস্ত ঘোষণা, তাদের যে আত্মগোপনে থাকা, লুকিয়ে থাকা নেতাকর্মীদের মনে কিন্তু এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করে, এবং এটিকে তারা গেইন করার চেষ্টা করতেছে রাজনৈতিকভাবে। নির্বাচন যত ঘনাবে এই সংঘাত কিন্তু আরো বাড়বে, এটি কিন্তু স্পষ্টই হচ্ছে। দেখা যাক আওয়ামী লীগকে কতটা প্রতিরোধ করতে সক্ষম হয় রাজনৈতিক দলগুলো, অন্যদিকে আওয়ামী লীগ কিভাবে নিজেদেরকে টিকিয়ে রাখে বাংলাদেশের রাজনীতিতে, সেটিও আমরা দেখব। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।